এই মাসিহুদ দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ যখন পেরেশান হয়ে যাবে, তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন নবী ছাড়া। কথাটা ভালো করে শুনেন, দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন ছাড়া। একজনের ওফাত এখনো হয় নাই, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তার এখনো মৃত্যু হয় নাই, তার এখনো মরণ হয় নাই। তাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কেমনে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন শুনেন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের সময়ে জালিম বাদশার সাথে আতাত করলো। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা জালিম বাদশার কাছে কুৎসা রটনা করলো। বাদশা সিদ্ধান্ত নিল, তাহলে ঈসা রূহুল্লাহকে আমরা ক্রুশবিদ্ধ করব, শুলে চড়িয়ে হত্যা করব। এজন্য বাদশা তার সেনাবাহিনীকে পাঠিয়েছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো। তিনি যে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন, তার বাড়িটাকে ঘেরাও করলো। ঘেরাও করার পরে ইহুদিরা ভেবেছিল এখন আমরা তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপরে আমরা ক্রুশবিদ্ধ করব। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে ওই অবস্থায় ঘর থেকে আসমানে উঠায় নিলেন। ইহুদিরা যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা ইহুদি ওই সৈন্যদের মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কি চাইলে পারবেন না? তারা মনে করেছিল ওইটা ঈসা, কিন্তু আসলে ওইটা ঈসা না মিসা। কিন্তু তারা ভেবেছে এইটাই ঈসা, এই জন্য তারা তাকে ধরলো। সে বলল, আমি তো তোমাদের সৈনিক, তোমরা আমাকে নিয়ে কই যাও? কয়, আর মিথ্যা বলিস না, তোর চেহারা সুরত ঈসার, তুই বলেছ আমাদের সাথে এসেছিস। তারা কোনো কথা শুনলো না। ওই মিসাকে তারা নিয়ে গেল, মিস্টার মিসাকে নিয়ে গিয়ে তারা ক্রুশবিদ্ধ করলো। ইহুদি আর খ্রিস্টানরা পড়ে আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। আমরা মনে করি ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর এখনো মরণ হয় নাই। কেন তার ওফাত হয় নাই? কারণ ঈসা নবী একটা দোয়া আল্লাহর কাছে বারবার করেছিলেন, আল্লাহ আমার পরেই শুনেছি আখিরে নবী আসবেন, এই নবীর উম্মতদের এত দাম, অন্যান্য নবীদের উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম অনেক বেশি। তুমি আমাকে নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মত বানাতে, তাহলে আমার জন্য সেটা ভালো হয়ে যেত, আমার জন্য সেটা সৌভাগ্যের হতো। তিনি এত ফরিয়াদ করছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু ঈসা নবীও নাছরবান্দা, তিনিও দোয়া থামান। দোয়া করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তার ফরিয়াদ কবুল করে জানিয়ে দিলেন, ঠিক আছে ঈসা, আমি তোমার দোয়া কবুল করলাম। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে আখিরি নবীর উম্মত বানাবো। এই জন্য তার ওফাত হয় নাই, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা পেরেশান হয়ে যাবে, সেই সময়ে দাজ্জালকে কতল করার জন্য